যে ভক্তের আসনে বসে প্রত্যেকের চিত্তগুলো যেন শান্ত হয়, মানে মন, দেহটা পড়ে আছে, মনটা অন্য জায়গায় চলে গেছে, পূর্ণি করতে সে পাপটাই ঘরে নিয়ে চলে যাবেন বাবা। আজই যিনি আমার কলিজীবের ভগবান, যিনি আমার সচিমায়ের দুলালিয়া, যিনি বিষ্ণুপ্রিয়া প্রাণবধূয়া, সে সুরধ্বনির তীরে অবনীত ভক্তগণ সঙ্গে করে এসে দাঁড়িয়েছেন। ওইদিকে লক্ষ্য করে বৈষ্ণব কবি পদ রচনা করলেন। আজুরি গৌরাঙ্গীর মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলে গোড়া আমার সঘনে ডাকিল। আজুরি বলতে আজ, যে লীলা বর্তমান চলছে। তো আজ গোড়ার মনে কি ভাব জেগে উঠেছে, কোন ভাবের কথা মনে পড়েছে, সেই ভাব। কোন ভাব? পতিত পাবন গৌর হরু শুধু হরি বলে কাঁদছে না, আরেকটি নাম গোপনে গোপনে ধ্বনি করছে, সেটা হচ্ছে রাধা নাম। কেননা রাধা কৃষ্ণ মিলিত তনে এক হয়ে এসেছেন শ্রীধাম নদিয়ার মাঝে। দর্শন করে বলে একবার চেয়ে দেখো, রাধা কৃষ্ণকে আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসরস আস্বাদন করি, সেই দুই দো আস্বাদি দেবে শ্রী চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে আজ হলো এক ঠাই। তো শ্রীধাম নদিয়ার মাঝে প্রভু আমার সুরধ্বনির তীরে বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে করে হরি নামের ধ্বনি করছেন, আর অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে গোরা প্রেম রসে ভেসে যাচ্ছে। বহিরঙ্গ ভক্ত কারা? শ্রী চৈতন্য, নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত গদাধর। আর সঙ্গে ছিলেন অন্তরঙ্গ ভক্তগণ। অন্তরঙ্গ ভক্ত হচ্ছে 3.5 জন, রায় রামানন্দ, শিখি মাইথি, শরৎ দামোদর, মাধবী দাসী। তাহলে এই 3.5 জন ভক্ত নিয়ে গোরা আমার প্রেম রসে ভেসে যাচ্ছেন। তার বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে করে গোরা আমার হরি নামের ধ্বনি করছে সুরধ্বনির তীরে। ডাকছে কাকে? ধবলে শ্যামলে বলে। এটা কি লীলা চলছে বাবা? ফল খেয়ে ভগবানকে ভালোবেসেছিল কারা? বনের বানর বানরীগণ। কি বাবা, কে মা পেরেছি আমরা ভালোবাসতে? বনের পশু পবন পুত্রবীর হনুমান সারা জনম তো ফল খেয়ে এসেছেন, তারা ভগবানকে পেয়েছেন, কিন্তু আমরা একাদশী করে গেলাম, ভগবানের দেখা পেলাম না। অপরাধ নেবেন না বাবা। না, পবন পুত্র বীর হনুমান বক্ষ চিরে যুগল মূর্তি দেখালেন, আমরা ভক্ত কেন পারছি না? আমরা সে ভক্ত হতে পারিনি বাবা। আমরা বাইরে ভক্ত, কিন্তু ভিতরে আমাদের শক্ত। কি করে ভগবান দেখাতে পারবো গো? শ্রীমদ্ ভাগবত বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা, শ্রদ্ধা মানে কি? বিশ্বাস, ভালোবাসা আছে আমাদের মধ্যে? সে বিশ্বাস ভালোবাসা আছে? নাই। একে অপরকে বিশ্বাস করতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। আমাদের ভালোবাসা ততক্ষণই যতক্ষণ স্বার্থ থাকবে, ততক্ষণ ভালোবাসা থাকবে। স্বার্থ নাই, ভালোবাসা নাই। এটা জগৎ সংসারে ভালোবাসা। এই ভালোবাসা তুমি যতই করো ভগবানের দেখা পাবে না গো। তাই মহাজন বললেন, যদি ভক্ত হতে হয় তাহলে সেই ভক্ত হও। কোন ভক্ত? যার ধন আছে তাকে কি বলে বাবা? ধনী। যার মান আছে তাকে কি বলে গো মা? মানি। যার জ্ঞান আছে তাকে কি বললেন? জ্ঞানী। ধনীর সম্পদ যদি হয় ধন, মানির সম্পদ যদি হয় মান, জ্ঞানীর সম্পদ যদি হয় জ্ঞান, তাহলে ভক্তের পরম সম্পদ কি? ভক্তের পরম সম্পদ ভগবান। তো ভগবান আসবে কি করে? তাহলে ভক্তের ভিতরে কি থাকতে হবে? ভগবান যে ভক্তের কাছে আসবে, ভক্তের কাছে কি থাকতে হবে? ভালোবাসা। ওই যে বলছে টাকা, টাকা না থাকলে ভগবান আসবে না গো। হরি বল, হরি বল। টাকা না থাকলে ভগবান তার ঘরে যায় না, ভুল। মহাজন বললেন, একমাত্র ভক্তের কাছে ভগবান ছুটে আসে কিসের টানে? ভক্তের ভক্তি
মুক্তির টানে নেতাই গৌর হরিব। যার প্রমাণ দিলেন যে আসনে বসে আপনারা কীর্তন শুনছেন, এই আসনটা কিন্তু সাধারণ মানুষের আসন নয়, এই আসনটা পরম ভক্তের আসন। যে আসনে বসে ভাগবত কথা শ্রবণ করেছিলেন কে গো মা? রাজা পরীক্ষিত মহারাজ। আপনার ভাগবত কথা শোনেন, ভাগবত কথা আস্বাদন করেন, তাহলে এই আসনটা কার? রাজা পরীক্ষিত মহারাজের। রাজা পরীক্ষিত মহারাজ যার জন্ম হয়েছিল উত্তরার গর্ভে, অশ্বত্থামা কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে বান মেরেছিল মারবার জন্য, মারতে পেরেছিল? পারেনি। কেন? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান যদি রক্ষা করে এ জগতে কারো সাধ্য আছে মারবার? পারবে না। তা রাজা পরীক্ষিত কেন নাম হলো না? এই খ্যাতিতে জন্ম গ্রহণ করে তিনি সবাইকে পরীক্ষা করেছিলেন যে মাতৃগর্ভে থাকাকালে যে ব্যক্তি আমাকে উদ্ধার করেছে সেই ব্যক্তিটি কোথায় না? সবাইকে পরীক্ষা করে বলেই আজ রাজা পরীক্ষিত নামে পরিচিত হয়েছে নেতাই গৌর হরি বল। সেই রাজা পরীক্ষিত মহারাজ যার এক সপ্তাহ মধ্যে মৃত্যু হয়েছিলেন, এটা ভগবান লীলা করে জীবীকে দেখিয়ে দিলেন। আমাদের মৃত্যুটা কি এক সপ্তাহের বাইরে হবে না এক সপ্তাহের মধ্যে হবে? এক সপ্তাহের মধ্যে তো হবে নাকি? 7 দিনে এক সপ্তাহ হয়। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আবার এলো শনিবার। তাহলে এই এক সপ্তাহের ভিতরে আমাদের মৃত্যু হবে? হবে। বাহ, তাহলে এক সপ্তাহ বাইরে নয়, এক সপ্তাহের মধ্যে আমাদের মৃত্যু হবে। কারো মৃত্যুটা ভালোভাবে হবে আর কারো মৃত্যুটা দুঃখের মধ্যে দিয়ে হবে। কেন? যার প্রমাণ এ জগতে কিছু ভক্ত আছে 60টা জন্ম নিরামিষ খেয়ে গেল, 60টা জন্ম ধরে হরি ভজন করে গেল, মৃত্যুর সময়কালে সবই কিছু অসার হয়ে গেছে, প্রাণ পাখি আর যাচ্ছে না। আছে বাবা, আছে না এমন ভক্ত? আছে, দেখা যায়, অনেক দেখা যায়। কি গো মা, আছে তো? হরি বল। সারা জন্ম ধরে হরি ভজন করে গেছে, একাদশী করে গেছে, নিরামিষ খেয়ে গেছে, মৃত্যুর সময়কালে আর তার প্রাণ যাচ্ছে না, তাকে কষ্ট পেতে হচ্ছে। কেন? আমাদের কর্মফল, আমাদের প্রত্যেকই কর্মফল। অপরাধ করো না, তাই ভগবান লীলা করে জীবীকে দেখিয়ে দিয়েছেন। আহা, তাই যে ভাগবত কথা শ্রবণ করলেন রাজা পরীক্ষিত মহারাজ, ওই আসনটার চাইতে এই আসনটা আরো মূল্যবান। যে আসনে বসে ভাগবত পাঠ করেছিলেন কে বাবা? শুকদেব গোস্বামী, যার মতো মহাবৈষ্ণব আর কেহ নাই, যিনি 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিল। হরি বল। সেই শুকদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন আর রাজা পরীক্ষিত মহারাজ চিত্তকে নিবেশ করে আস্বাদন করেছিল। এজন্য প্রত্যেকে জানিয়ে দিলেন যে ভক্তের আসনে বসে প্রত্যেকের চিত্তগুলো যেন শান্ত হয়, মানে মন, দেহটা পড়ে আছে, মনটা অন্য জায়গায় চলে গেছে, পুণ্যি করতে সে পাপটাই ঘরে নিয়ে চলে যাবেন বাবা। তাই এই জায়গাটা হচ্ছে পুণ্যের স্থান, আবার এই জায়গাটা পাপ পুণ্যি বিচার হয়ে যায়। কেন? অজান্তে কখনো পাপ এনে ঘরে চলে যাবেন, নিজে বুঝতে পারবেন না। তাই রাজা পরীক্ষিত মহারাজ ওই আসনে বসে ভাগবত শ্রবণ করলেন, আর এই আসনে বসে ভাগবত পাঠ করেছিল শুকদেব গোস্বামী। আর ভাগবতটা লিখেছিল কে? ব্যাসদেব। আর সেই ব্যাসদেবকে ভগবান শ্রী গোবিন্দ একটি প্রশ্ন করেছিল, দয়াময় ও ব্যাসদেব, আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব। প্রশ্নটা কি জানো? বলো তো। তুমি যে জীবের কল্যাণের জন্য, ভক্তির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যে ভাগবতটি রচনা করেছো, এই জগতের ভক্ত কি দিয়ে ডেকে আমাকে সুখ পেয়েছে, কি দিয়ে ভালোবেসে আমাকে শান্তি পেয়েছে, তোমাকে বলতে হবে। ব্যাসদেব বললেন, প্রভু এ প্রশ্ন উত্তর তুমি জানতে পারবে, আমাকে বলতে হবে না। এ কি বলছো ব্যাসদেব, কোথায় যাব? আহা, তবে শোনো, জানতে হলে কোথায় যাবে জানো? যদি তুমি আগেবার ভক্তের চরণে ধুলে অঙ্গে মাখতে পারো,
ওই ভক্তের চরণ ধুলা মাখলে তবে তুমি জানতে পারবে এ জগতের ভক্ত কি দেখে তোমাকে সুখ পেয়েছে। ব্যাসদেব আমাকে ভক্তের চরণ ধুলা মাখতে হবে বলে হ্যাঁ যাও। বৃন্দাবন মাঝে শত শত বৈষ্ণব বসে আছি, যদি পারো একবার ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখো। ব্যাসদেব ছুটে চলে বৃন্দাবনে। এখানে যে আমরা ভক্তরা বসে আছি, যদি ভগবান এসে বলে ওগো তোমাদের একটু চরণ ধুলি দাও, আমাকে দেব বাবা, দেব, ভগবানকে চরণ ধুলি দেব। ভগবান বললেন কে আমাকে চরণ ধুলি দেবে? এ জগৎ আমি যার কাছে যাব সেই তো ভয় পালিয়ে যাবে, আমাকে তো চরণ ধুলি কেউ দেবে না। আর ভাবতে ভাবতে ভগবানের প্রিয় ভক্ত নারদমণি ওই হাতের বীণাটা নিয়ে ছুটে চলেছে বাবা। ভগবান লক্ষ্য করে বলে ওই তো এসেছে, আমি পেয়েছি। কেন? আমার যিনি প্রিয় ভক্ত নারদমণি, আর আমাকে কোথাও যেতে হবে না, আমি আমার নারদের চরণে ধুলঙ্গে মাগবো। আর যেই নারদমণি কাছে এসেছে অমনি প্রভু ছুটে গিয়ে নারদের চরণে ষষ্টাঙ্গে প্রণাম দিয়েছেন। আর যখনই প্রণাম করেছে নারদ চমকে বলছে প্রভু এ কি করলে? তুমি ভগবান হয়ে আমার মতো ভক্তি চরণে কেন প্রণাম করলে? আহা নারদ, আমি দেখেছিলাম জগতের ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পেয়েছে। আমি জানতে চেয়েছিলাম এই জগতের ভক্ত ডেকে কি আনন্দ পেয়েছে, তাই তো আমি তোমার চরণে ধুলঙ্গে মেখেছি। প্রভু আমার কাছে অন্য কিছু চাইতে পারতাম, আমি তোমায় দিতে পারতাম। আমার কাছে অন্য কিছু চাইতে আমি তোমাকে এনে দিতে পারতাম। শোনো প্রভু, তুমি আমাকে অপরাধী করে দিও না। ভগবান হয়ে যদি ভক্তের চরণে ধুলঙ্গে মাখে তাকে তো নরকে যেতে হয়, কেন তুমি আমার চরণ ধুলি মাখলে? আমি তোমার জন্য নরকে যেতে পারবো না। নারদ, সারা জনম শুধু আমার কাছে নিয়ে গেলে, বিনিময়ে আমায় কিছু দিতে পারলে না। তোমার কাছে চরণ ধুলি চেয়েছিলাম, তুমি সেটা আমাকে দেবে না। ঠিক আছে, দিতে হবে না, তুমি চলে যাও। ভগবান ভাবলেন কার কাছে যাব, কে আমাকে চরণ ধুলি দেবে? আর ভাবতে ভাবতে মনে পড়ে গেছে গোমা ভগবান আধোড়াতে ভগবান আমার ওই ভক্তের চরণের ধুলাই অঙ্গে মাগবে বলি। আধোড়াতে ভগবান ছুটে চললেন ভক্তের কাছে। দ্রৌপদী আমার আধোড়াতে শয্যায় ঘুমিয়ে আছে। ভগবান ধীরে ধীরে গিয়ে ওই দ্রৌপদীর চরণ দোকানে মস্তকেতে ধরেছে। আহা, যখনই মস্তকেতে ধরেছে গোমা, ওমা এ জগতে যদি কোনো মানুষ ঘুমিয়ে থাকে আর তার চরণে কেউ হাত দেয়, তার কি আর ঘুম থাকে গো? ঘুম ভেঙে যাবে না? যখনই দ্রৌপদীর চরণে হাত দিয়েছে ভগবান অমনি চমকে উঠলেন। কে? তাকে দেখে কি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি কেন এই অসময়ে আধরাতে তুমি আমার কাছে কেন এসেছো? দ্রৌপদী, আমি জানতে চেয়েছিলাম এই জগতে ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পেয়েছে, এই জগতের ভক্ত আমাকে ডেকে কি আনন্দ পেয়েছে, আমি জানতে চেয়েছিলাম। জানতে হলে আমি যদি ভক্তের চরণে ধুলো অঙ্গে না মাখি, আমি তো জানতে পারবো না ভক্তের ভালোবাসা কোথায়। দ্রৌপদী, তাই আজ আমি তোমার কাছে এসেছি তোমার চরণে ধুলো অঙ্গে নিতে। ও, চুরি করে মাখতে গেলে কেন? তুমি এসেছি যখন, তাহলে চুরি করে কেন মাখতে গেলে? দ্রৌপদী বললেন কেন চুরি করলে বলো? ভগবান বলে দ্রৌপদী, তোমার চরণ ধুলা যদি আমাকে না দাও, তাই তো চুরি করে তোমার চরণে ধুলঙ্গে মেখেছি। ও হে দয়াময়, আজ থেকে নয় শিশুকাল থেকে
আমারই দেহ মন প্রাণ জীবন যৌবন ওহে গোবিন্দ তোমার হলাম বলি আমি যে শিশুকাল থেকে আমার বলিতে যা কিছু ছিল সব তোমার চরণে সঁপে দিয়েছি এ দেহ তো আমার নয় এ তো সবই কিছু তোমার বলো দয়াময় যে দেহটা আমি তোমার চরণে সঁপে দিয়েছি এই দেহটা যদি তোমার হয়ে যায় এই চরণ দুটো তো তোমার হয়ে যাবে বলো হে বিপদ ভঞ্জন মধুসূদন তোমার চরণ তুমি নিয়ে কাঁদিবি আমার কেন অপরাধ হবে বলো ভগবান বললে দ্রৌপদী তুমি আমাকে এত ভালোবাসো আজ তোমার কাছে না আসলে আমি জানতে পারতাম না এই জগতের ভক্তির ভালোবাসাটা কতটা তোমার চরণ ধুলি না মাখলে আমি বুঝতে পারতাম না ভক্ত আমাকে ডেকে কি সুখ পেয়েছি কি আনন্দ পেয়েছি দ্রৌপদী কথা দিলাম আজ তুমি আমার কাছে যা চাইবে তোমার মনোবাসনা পূর্ণ করো দ্রৌপদী ডেকে বললেন ওগো দয়াময় যদি দিতে হয় এই জগতে তোমার কাছে কোনো ধন চাই না তোমার বিষয় চাই না তোমার বাসনা চাই না এই অভাগিনী দাসীর এই মিনতি একবারে চেয়ে দেখো দয়াময় তুমি বিনে পরম বান্ধব জগতে আমার আর কেহ না এই অভাগিনী দাসীর এই মিনতি তোমার ওই চরণ ছাড়াই আমায় করো আমায় করো না গো হে দয়াময় তোমার ওই চরণ ছাড়া আমায় করো করুণা গো এই অভাগিনী দাসী অভাগিনী দাসী এই দাসীর এই মিনতি তোমার চরণ ছাড়ায় আমায় করো না গো অভাগিনী দাসী এই অভাগিনী দাসী এই মিনতি যেন তোমার চরণ ছাড়া
হরি বল। আমায় করো করুণা গো, এই অভাগিনী দাসী এ দয়াময়, এই অভাগিনী দাসী দাসীর এই মিনতি যেন তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো করুণা হে জগতে আমি আর কোন আমি আর কোন আমি চাই না কৃষ্ণ, যেন তোমার ওই চরণ ছাড়া চরণ ছাড়া করো করুণা হে দ্রৌপদী ডেকে বললেন, হে দয়াময়, তোমার এই চরণে আমার এই মিনতি, যাকে জগতের সংসারে পাঠিয়েছিলি, যেদিন এই জগৎ সংসারে ছেড়ে এই জগৎ সংসার ছেড়ে যেদিন আমি চলে যাব, সেদিন আমার বদন থাকিবে, কথা বলতে পারবো না, বলতে পারবো না। সেদিন আমার নয়নে থাকিবে দেখা, দৃষ্টি শক্তি থাকিবে না, সেদিন আমার কর্ণ থাকিবে শনিবার, শক্তি থাকিবে না, যেদিন আমার জীবনে বেলা ডুবে যাবে, যেদিন আমার এই কৃষ্ণ বলা পাখি তোমারে ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াইবি, সেদিন কি করিবি জানো? সেদিনে শেষের দিনে আমায় দেখা, আমায় দেখা দিও, সেদিন শেষের দিনে
হরি বল হরি বল। আবার দেখা আমায় দেখা দিও যেদিন আমার জীবনের বেলা যেদিন আমার জীবনের বেলা যেদিন জীবনের বেলা ডুবে যাবি সেদিন ওই শেষের দিনে আমায় আমায় দেখা দিও। যেদিন আমার জীবনে জীবনের বেলা ডুবে যাবে শেষের দিনে আমার দেখা আমায় দেখা দিও সেদিনে জগতে তুমি বিনে বান্ধ আমার আর কেহ নাই গো। সেদিন তুমি বিনে বান্ধ আমার কেহ নাই গো। সেদিনে জগতে তুমি বিনে আপো আমার আর কেহ নাই গো। সেদিন জগতে তুমি বিনে আপো আর কেহ নাই গো। যেদিন আমার প্রাণ পাখি আমায় দেবে ফাঁকি এই জগতে তুমি বিনে আপো আমার আর কেহ নাই গো। যেদিন আমার প্রাণ পাখি যেদিন দিবে ফাঁকি সেদিন তুমি বিনে আপো আর কেহ নাই রে। যেদিন আমার ভব বেলা আমার ভব বেলা এই বেলা যেদিন ডুবে যাবি
তুমি বিনে বন্ধু আমার আর কে আছে। যেদিন আমার ভববেলা তাই গৌর হরি বল। বেলা ডুবে যাবে সেদিন তুমি বিনে বান্ধ আমার আর কে বা আছে। বলি ওহি আমার প্রাণের কৃষ্ণ ওই শেষের দিনে তুমি পার করিও ওই শেষের দিনে তুমি পার করিও সেদিন জগতে তুমি বিনে আপন আমার আর কেহ নাই গো। কৃষ্ণ তোমার চরণে আমার এই মিনতি কৃষ্ণ তোমার চরণে আমার এই মিনতি সেদিন আমি বলার সময় আরে পাব না গো। বলি সেদিন আমার বান্ধব হইও কৃষ্ণ তোমার চরণে এই মিনতি জগতে তুমি বিনে আপন আর কেহ নাই। যেদিন প্রাণ পাখি দেবে ফাঁকি সেদিন আমার বান্ধব হয়ে প্রাণ পাখি দেবে ফাঁকি সেদিন আমায় পার করিও সেদিন আমার বান্ধব হয়ে ওই শেষের দিনে পার করিও বলে সেদিন আমায় পার করিও।